আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে খুব সাধারণভাবে লেম্যানস ল্যাঙ্গুয়েজে টেস্ট টিউব বেবি বলা হয়, এটা কি এবং কেন করা হয়? এবং একটু মিসনোমার হিসেবে কিন্তু আমি অনেক জনগণের ভিতর কিন্তু ধারণা আছে টেস্ট টিউব বেবি মানে হচ্ছে গিয়ে টেস্ট টিউবের ভিতর বেবিটা বড় হয়। তো আপনি এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন। জনগণকে দোষ দেওয়া যাবে না, কারণ প্রথম যে বেবিটা করা হয়েছিল লুইস ব্রাউন, এটিকে কিন্তু ফার্টিলাইজেশন করা হয়েছিল একটা টেস্ট টিউবের মধ্যেই, যার কারণে এটা ওই প্রথম ওই নামটি চলে এসেছে, এটা টেস্ট টিউবের বেবি। বাট আলটিমেটলি কিন্তু আমরা এখন এটাকে টেস্ট টিউবে করি না, এটা ল্যাবে আমরা কালচার ডিশে করে থাকি। তাহলে কেন করা হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা সুবিধাটা পাচ্ছি? খুব সহজভাবে যদি আমরা বলি, যেমন কিছু কারণ আছে ফিমেল কজ, যেমন ধরেন মেয়েটির দুটি টিউবই বন্ধ, তাহলে তো কোনোভাবেই এটা নর্মাল ফার্টিলাইজেশন সম্ভব নয়। মেয়েটির এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস, টিউব ভালো আছে কিন্তু টিউবগুলো ওভাম পিক আপ করতে পারছে না, সে ওভামটাকে ভিতরে নিতে পারছে না, প্রেগন্যান্সি হওয়া সম্ভব নয়। কোন কোন ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামের খুবই সমস্যা, সেসব ক্ষেত্রে হতে পারে। মেল ইনফার্টিলিটি, মূলত সিভিয়ার অলিগোস্পার্মিয়া, শুক্রাণুর সংখ্যা এতই কম এবং তাদের নাড়াচড়া এতই কম যেটাকে আইইউআই করে কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ আমরা সিমেন অ্যানালাইসিসে কোনো স্পার্মাটোজোয়াই পাচ্ছি না। এই কিছু কিছু ইন্ডিকেশন আছে যে এই যে সিমেন অ্যানালাইসিসে কোনো স্পার্মাটোজোয়া আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা স্পার্মটা কোত্থেকে কালেক্ট করছি? এক্স্যাক্টলি, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে অ্যাজোস্পার্মিয়ার কারণ কিন্তু দুটা হতে পারে। একটি হচ্ছে যে আমরা কেন পাচ্ছি না, একটি হতে পারে কোনো কারণে প্রোডাকশন লাইনের সমস্যা, অর্থাৎ যেটা যেখানে তৈরি হচ্ছে, তৈরি হওয়াতে কোনো সমস্যা দেখা দিয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। অথবা হতে পারে এটা যেখানে তৈরি হয় আর যেভাবে বেরিয়ে আসে বেশ কিছুটা পথ তাকে অতিক্রম করতে হয়। এই পথটা যদি কোনো ইনফেকশনের কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে তৈরি হলেও সে আলটিমেটলি সিমেনে আমরা তাকে পাবো না। এইটা করার জন্য আমরা প্রথমে কিছু তাকে ব্লাড স্যাম্পল টেস্ট করি, একটি অনুমান পাওয়ার জন্য যে সমস্যাটা মূলত কোথায়। খেয়াল রাখবেন, সব অ্যাজোস্পার্মিয়ার জন্য কিন্তু টেস্ট টিউব করা যায় না। যেসব ক্ষেত্রে আমরা মনে করি যে উৎপন্ন হচ্ছেই না, তৈরি হয় বন্ধ করেছে, অর্থাৎ আমরা যে জেনারেল বলি যে টেস্টিকুলার ফেলিওর অথবা ম্যাচুরেশন অ্যারেস্ট, আলটিমেটলি সেগুলোতে কিন্তু টেস্ট টিউবও করা সম্ভব নয়। কারণ আমাকে তো টেস্ট টিউব করার জন্য স্বামীর একটা হলেও শুক্রাণু আমাকে পেতে হবে, সেটা যেখান থেকে আমি পাই না কেন। কাজে এসব ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু সৌভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা কিন্তু অন্য, অর্থাৎ তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে ইনফেকশনের কারণে আসতে পারছে না। সেসব ক্ষেত্রে তৈরি হওয়ার সাইট অর্থাৎ টেস্টিস অথবা এপিডিডাইমিস থেকে আমরা এই পেসা টেসার মাধ্যমে শুক্রাণুগুলোকে সংগ্রহ করি। আলটিমেটলি খুব সহজ বাংলা ভাষায় বললে যে ওষুধ দিয়ে আমরা ওয়াইফের ডিম্বাণুগুলোকে বড় করি। ওয়াইফের ডিম্বাণুগুলোকে আমরা আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেন্সে আলাদাভাবে টেনে নিয়ে পেশেন্টকে অজ্ঞান করে আমরা সরাসরি ল্যাবে নিয়ে চলে যাই। কাজেই যেহেতু আমরা সরাসরি টেনে নিচ্ছি, টিউবের কোনো ব্যাপার এখানে নাই, আমরা উই আর বাইপাসিং দ্য টিউবটাকে আমরা বাইপাস করে যাচ্ছি। এবং ল্যাবের মধ্যে আমরা স্পার্মাটোজোম ও ওসাইট দুটাকে আমরা একসাথে রাখছি কালচার ডিশে। আলটিমেটলি কিছু কিছু ফার্টিলাইজেশন হচ্ছে, সবকটা যে ফার্টিলাইজেশন হবে তারও কোনো মানে নেই। ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা ডে বাই ডে অবজার্ভ করছি, অর্থাৎ আলটিমেটলি কি হচ্ছে, 2 সেল স্টেজ, দুইটা থেকে চারটা থেকে 8টা, আলটিমেটলি একটি পর্যায়ে এই বাচ্চাটা তো ল্যাবে তৈরি করার পরে আমরা আবার পেশেন্টের ওয়াইফের জরায়ুতে ট্রান্সফার করে দিচ্ছি। খুব সহজ ভাষায় এটি হচ্ছে আইভিএফ। এর মধ্যে খেয়াল রাখতে হবে যে হাজবেন্ডস প্রবলেম অর্থাৎ মেল ইনফার্টিলিটির জন্য যেটা করা হয় এটাকে মূলত আমরা বলি ইক্সি, অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। সেক্ষেত্রে শুক্রাণু পরিমাণ অতিরিক্ত কম হলে কালচার ডিশে ওসাইটের সাথে দিলেও হয়তো সে ফার্টিলাইজ করতে পারবে না। সেক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে, ওসাইটটাকে স্পার্মাটোজোয়াটাকে ধরে মাইক্রোস্কোপের নিচে, মাইক্রোম্যানিপুলেটরের নিচে সরাসরি ওসাইটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আদারওয়াইজ এটা সংখ্যা এত কম যে কোনোভাবে ফার্টিলাইজ করতে পারছে না। সুতরাং এই পদ্ধতিটা ইক্সি, এইটা আমি বলবো যে মেল ইনফার্টিলিটিতে একটা রেভলিউশন এনেছে গত 15 বছর, এবং এটার মাধ্যমে সম্পূর্ণ অ্যাজোস্পার্মিয়া বা একদম সিভিয়ার অলিগোস্পার্মিক মেল পার্টনারকেও কিন্তু আজকাল আমরা বাচ্চা দিতে পারছি।